হ্যালো, নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানিয়ে আজকে রান্নাঘর আবার কৃষ্ণার রান্নাঘরে আমি চলে এসেছি। আজকে আপনাদের দেখাবো ডিমের কোপ্তা। প্রথমে 6টা ডিম এখানে ফাটিয়ে নিয়েছি। 6টা ডিম আছে ফাটানো। রয়েছে পেঁয়াজ বাটা, পেঁয়াজ আর টমেটো বাটা, এটা ধনে পাতা বাটা, এটা জিরের গুঁড়ো, এটা ধনের গুঁড়ো, এটা হলুদ গুঁড়ো, আর কিছু পেঁয়াজ কুচানো আছে যেটা ডিমের সাথে আমার অ্যাড করতে হবে। রয়েছে চিনি, রয়েছে নুন, আর সর্ষের তেলে রান্নাটা হবে। আমি এখানে নিয়েছি একটা টমেটো, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, রসুন, আদা, এগুলো আমাকে পেস্ট করতে হবে। আর ধনে পাতাটা সম্পূর্ণ আলাদাভাবে পেস্ট করতে হবে, এটা সবার শেষে দিতে হবে। ডিমটা নিয়েছি এখানে, এই পেঁয়াজ ভেজে নিয়েছি, কিছুটা পেঁয়াজ আমি কুচনো পেঁয়াজ ভেজে নিয়েছি, এটা ডিমের সঙ্গে অ্যাড করে দিতে হবে। নুন দিলাম এতে, পরিমাণ মতো নুন দিয়ে দেবেন। আমি 6টা ডিমের অনুযায়ী আমি পেঁয়াজ নিয়েছি আর নুন দিয়ে দিলাম, দিয়ে এটা ভালো করে ফেটিয়ে নিতে হবে। ডিমটা ফাটানোর আগে এই স্টিলের বাটিটার মধ্যে, টিফিন কৌটোটার মধ্যে ভালো করে তেল মাখিয়ে নেবেন, না হলে ডিমটা লেগে যাবে। এবার আমি টিফিন কৌটোর ঢাকনাটা ভালো করে আটকে দিলাম যাতে জল না ঢুকে যায়। এবার আমি গ্যাস ধরিয়ে দিচ্ছি। এবার পরিমাণ মতো জলটা আপনি দেবেন যাতে টিফিন কৌটোটা একদম ডুবে না যায়, হাফটা কিছুটা থাকে। এবার জলটা গরম হলে এবার টিফিন কৌটোটা বসিয়ে দেবেন, যাতে এটা বয়েলে পুরো সেদ্ধ হবে। পুরো বয়েল হয়ে আসলে তারপর এটা বন্ধ করে দেবেন, গ্যাসটা অফ করে দেবেন। হ্যালো বন্ধুরা, 15 মিনিট পর আমি আবার ফিরে আসলাম রান্নাঘরে। 15 মিনিট হয়ে গেছে, আমার ডিম ভাপাটা হয়ে গেছে। দেখুন আমি টিফিন কৌটোটাকে উল্টে রেখে দিয়েছি। এবার এটা তুলে নিচ্ছি কৌটোটা। দেখুন কি সুন্দর পড়েছে, কি সুন্দর হয়েছে দেখুন ডিম ভাপাটা। টুকরো টুকরো করে রাখছি। হয়ে গেছে আমার টুকরো করা। এবার নেক্সট আমি আসছি। সর্ষের তেল দেব, পুরোটাই সর্ষের তেলেই রান্না হবে। পরিমাণ মতো তেল দিয়ে দেবেন, যে পরিমাণ ডিম দিচ্ছে সেই পরিমাণই তেল। এবার তেলটা গরম হোক। শুকনো লঙ্কা ফোড়ন দিলাম, গোটা জিরে দিলাম। এবার একটু ভেজে নিতে হবে এটাকে। এটা ভাজা হয়ে গেছে। এবার আমি এটাতে টমেটো, রসুন, পেঁয়াজ, টমেটো আর আছে লঙ্কা আছে, এটা দিয়ে দিলাম। এবার পরিমাণ মতো নুন দিয়ে দেবেন।
এবার হলুদ পরে, হলুদটা একদমই অল্প হবে, অল্প দিতে হবে, বেশি দিতে হবে না। দিয়ে ভালো করে কষিয়ে নেবে এটাকে। এবার জিরের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, পরিমাণ মতো মিষ্টি, সামান্য পরিমাণ একটু জল দিতে হবে। মশলাটা কষানো হয়ে আসলে তারপরে ধনেপাতা বাটাটা দিতে হবে। ধনেপাতা বাটাটা অ্যাড করছি এতে। পরিমাণ মতো জল দিচ্ছি। হয়ে গেল। এবার ফুটে আসলে এবার আমি ডিমগুলো দিয়ে দেব। এবার আমি ঢাকনাটা তুলে দিলাম। এবার ঢাকনাটা সরিয়ে দিলাম। এবার ডিমগুলো দিয়ে দিতে হবে। গ্যাসটা সিম করে দিলাম একটু। এবার এটা ফুটে আসলে, একটু ঘন হয়ে আসলে নামিয়ে ফেলবো। এবার এটা হয়ে গেছে আমার রেসিপি রান্না আজকে। ঢাকনাটা সরিয়ে দিলাম। ফুটে এসছে, গ্যাস অফ করে দিলাম। কমপ্লিট আমার রান্না আজকের মতো। এখানেই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী দিনে আবার নতুন রেসিপি নিয়ে আসবো। এটা ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে যাবে। ভাতের থেকে রুটিটা বেশি ভালো হবে, যেহেতু ডিমের কোপ্তা। ওই জন্য ভাতের থেকে আপনি লুচি খান, রুটি খান, পরোটা খান, সব কিছু দিয়ে ভালো লাগবে, কিন্তু ভাতটা বাদ দিয়ে। ভাতটার সঙ্গে খুব একটা ভালো লাগবে না।